হাজির উপর যে হামলা হয়েছে আমাদের ভৈরবের ছাত্র সমাজ এটার ধিক্কার জানাই এবং তার সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যদি এমন জনপ্রিয় লোকের উপরে এভাবে হামলা হতে পারে তাহলে আমাদের এত সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? আমাদের সাধারণ জনগণের উপর নিরাপত্তা আপনাদের দিতে হবে এবং এখান থেকে আজকে এই ছাত্র জগতের পক্ষ থেকে আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, প্রশাসনকে জানিয়ে দিতে চাই, যদি হাজির মতো কখনো এখন আর হাজির পরে যদি কোনো এমন কোনো ছাত্র জনতার উপর কোনো হামলা হয় তাহলে এটা প্রশাসন জবাব দিতে হবে। এবং আজকে এই মঞ্চ থেকে জানিয়ে দিতে চাই, হাদিকে যেই যারা কে বা কারা এই করেছে, গুলিবিদ্ধ করেছে, এইটা কোনো রাজনৈতিক কোনো ব্যক্তির উপর যদি এটা চাপিয়ে দেওয়া হয় তাহলে এটা ভুল। আমরা আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিতে চাই, যদি সামনে এমন কোনো আবার যদি এরকম কোনো গুলিবিদ্ধ কোনো নেতা গুলিবিদ্ধ হয় তাহলে প্রশাসনকে জবাব দিতে হবে। এক হাদিকে গুলি করে কি আমাদেরকে থামানো যাবে? বিপ্লবীদেরকে কি থামানো যায়? বিপ্লবীদেরকে কি মারা যায়? যদি একটা হাদিকে হত্যা করার চেষ্টা করা হয়, একটা হাদিকে নিহত করা হয়, এই বাংলার ঘরে ঘরে একটা হাতি জন্ম নিবে, ঠিক না বেঠিক? এক হাদি যদি লোকান্তরে যায়, লক্ষ হাদি বাংলার ঘরে ঘরে জন্মাবে। আমরা জানি এই বাংলার জমিন বিপ্লবীদের জমিন, ঠিক না বেঠিক? এই বাংলার জমিনে বিপ্লবীরা ছিল, বিপ্লবীরা আছে এবং বিপ্লবীরা থাকবে ইনশাল্লাহ। যদি কেউ মনে করে আমাদের রক্তের উপর দিয়ে আওয়ামী লীগ এই দেশের মধ্যে আবার পুনরায় প্রতিষ্ঠা করবে, তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন হবে, ঠিক না বেঠিক? আমরা যে টাইম দিয়ে দিয়েছি, আগামী 24 ঘন্টার মধ্যে সরকার যদি কোনো অ্যাকশন না নেয়, আমরা সরকারের বিরুদ্ধে অ্যাকশন নেব, ঠিক না বেঠিক? এই সরকার আসার পরে কি হয়েছে আমি জানি না, কিন্তু দেশের পরিস্থিতি ঠিক নাই। দেশের পরিস্থিতি এখন পর্যন্ত ঠিক হয়নি, কারণ এখন পর্যন্ত গণতন্ত্র বাংলার জমিনে উদ্ধার হয়নি, ঠিক না ঠিক? 17 বছর যে গণতন্ত্র বাংলার জমিন থেকে হারিয়ে গিয়েছিল, এই গণতন্ত্র যদি ঠিক করতে হয় এবং আর কারো উপরে হামলা না আসার দৃশ্য যদি দেখতে চান, সবাইকে যদি সেফ রাখতে চান, আমরা যে নির্বাচনকে বানচাল করার জন্য দেশের মধ্যে আওয়ামী লীগ এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, আমরা সেই নির্বাচনকে যে কোনো ভাবে সফল করবো ইনশাল্লাহ। গণতন্ত্র উদ্ধার করতে হলে, আমাদেরকে সেফ রাখতে হলে নির্বাচনের বিকল্প নেই। বিপ্লবীরা মরে নাই, বিপ্লবীরা ততদিন বেঁচে থাকবে যতদিন এই বাংলাদেশের মানচিত্র বেঁচে থাকবে। জুলাই পরবর্তী সময়ে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, আমাদের যে ইচ্ছা ছিল, তার 1% আমরা দেখতে পারি নাই। আমরা দেখতে পেরেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তারা নিজেদের পকেট সংস্কার করেছে, তারা দৃষ্টিপূর্ণ কোন সংস্কার করতে পারে না। কি পরিমাণ বঙ্গুত্ব স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে আমরা বেঁচে আছি, এই পর্যন্ত কোন প্রেস ব্রিফিং দেয় নাই। হাদির মতো একজন সংগ্রামী নেতাকে এইভাবে ঢাকার মাটিতে গুলি করতে কিভাবে সাহস পেল? এই বরাবর দাঁড়িয়ে আমি বলতে চাই, এই স্বরাষ্ট্র উপদেষ্টা বেঁচে নাই, আমরা তার গায়েবী জানাজা পালন করবো ইনশাল্লাহ। যদি আমার ভাইয়ের 24 ঘন্টা না, অনেক ঘন্টা দিয়েছি। এর আগে ডাকসুর সবাই বিপি জননেতা নুরুল হক নুরুর উপরে যে আক্রমণ হয়েছে, সেই বিচার আমরা দেখতে পাই নাই, বাংলার মাঝে সেই বিচার হয় নাই। যদি হাদি ভাইয়ের রক্তের বিচার 12 ঘন্টার ভিতরে না হয়, রং মাস্টু সচিবালয় হবে। সংগ্রামী সহযোদ্ধাগণ, আমরা সেখানে খুব দুঃখের সাথে উদ্বেগের সাথে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের সেই জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা, সেই ঢাকার রাজপথ যার স্লোগানে কম্পিত হতো, সেই আওয়ামী লীগের দূষররা যার একটি স্লোগানে, যার আওয়াজে পালিয়ে যেত, সেই শরীফ উসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপত্রের উপরে অতর্কিতভাবে গুলি করা হয়েছে। সে ঢাকা 8 আসন থেকে নির্বাচনে দাঁড়িয়েছে স্বতন্ত্র প্রার্থী। সে তার প্রচারণা চলাকালীন সময়ে তারপরে দুর্বৃত্তরা গুলি করেছে। আমরা এই প্রশাসন, এই ইন্টারিমের কাছে জানতে চাই, সেই জুলাইয়ের একটা অংশ, সেই বিপ্লবী, সেই যোদ্ধার উপরে অতর্কিতভাবে সরাসরি
দিনের দুপুরে কিভাবে হামলা হয়, এই সন্ত্রাসী